অনেক দিন হয়ে গেছে আমি ঠিকমতো মেকআপ করতে পারি না, কেননা আমার একটা অ্যালার্জেটিক প্রবলেম হয়েছিল মুখে। এই কারণে কোনো ধরনের বাইরের প্রোডাক্ট আমি ইউজ করতে পারছিলাম না। কিন্তু ডাক্তার আমাকে সান প্রোটেকশন এবং ময়শ্চারাইজার ইউজ করতে নিষেধ করেনি। তার রিকমেন্ডেশনেই আমি এই সান প্রোটেকশনটা ইউজ করছি। এবং রেগুলার এই প্রবলেমের ফেস না করলে আমি বুঝতেই পারতাম না যে সান প্রোটেকশন অ্যাকচুয়ালি কতটা জরুরি। আমার স্কিন অনেক বেশি খারাপ হয়ে গেছিলো। শুধুমাত্র ডাবল ক্লিনজিং করার পরে আমি এই ময়শ্চারাইজার আর সান প্রোটেকশনটা ইউজ করার পরে আমার মুখের সব কালো দাগ এবং অ্যালার্জি যে প্রবলেমগুলো ছিল এগুলো চলে গেছে। আমি যতটা সান ট্যানে ভুগছিলাম সেটাও অনেকটাই কমে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন আমার স্কিন এখন অনেকটাই বেটার। এই ময়শ্চারাইজারটা আমাকে ডক্টর নিজে সাজেস্ট করেছে এবং এটার ঘ্রাণ মাশাআল্লাহ এত সুন্দর ঘ্রাণ, আমার খুবই পছন্দের এবং আমি এটা রেগুলার ইউজ করছি। মুখটাকে অনেক সফট এবং গ্লোই করে দেয়। সান প্রোটেকশনের 5 থেকে 10 মিনিট পরে মোটামুটি আমি ময়শ্চারাইজারটি ইউজ করছি। ময়শ্চারাইজারটা অ্যাবজর্ব হতে আমি 5 মিনিট সময় দেব। তারপরে আমি আরেকটা লেয়ার ইউজ করব। এটা হচ্ছে একটা পাউডার, এটা হোয়াইট টোন। আমার জানা মতে এর কোনো সেরকম সাইড ইফেক্ট নাই। আমার পাউডারটা ইউজ করার কারণটা হচ্ছে আমার স্কিন যেহেতু অয়েলি, এবং এভাবেই দুটো লেয়ার ইউজ করে আমি যদি বাইরে যাই তাহলে স্কিনটা যেমন ডার্ক হয়ে যাবে তেমনই খুব অয়েলি লাগে, এটা তো দেখতে রুগী লাগে। তাই আমি এই পাউডারটা ইউজ করছি, যার ফলে আমার স্কিনটা অনেকটা সময় ড্রাই থাকবে। বাইরে যে পরিমাণ রোদ আর হচ্ছে গরম, তাতে স্কিন ঠিক রাখা কিন্তু খুব একটা স্ট্রাগলের ব্যাপার এখন। এরপরে আমি আইব্রাউজটা করে নিচ্ছি, কেননা একটু পরেই আমাকে বাইরে যেতে হবে, তাই আইব্রাউজটা ফিল করে নিচ্ছি। আমি খুব ওভারলাইন করব না, আমার যেভাবে আইব্রাউজটা আছে ওটাকেই জাস্ট ফিল আপ করে দিচ্ছি। একটু লিপ জেল দিয়ে নিচ্ছি, অনেক স্কিন ড্রাই হয়ে যাচ্ছে। এটা একটা রেড কালারের ওই যে হাওয়াই মিঠাই টাইপের ছিল না, আমরা ছোটোকালে দিতাম হাওয়াই মিঠাই, সেইটা দিলে কিছুক্ষণ পরে লিপটা একটু রেড হয়, যেটা হচ্ছে ন্যাচারালি রেড লাগে। তারপরে চুলটাকে ঠিক করে নিলাম। ইদানিং আমি চুলে নিয়মিত প্রোটিন প্যাক দিচ্ছি, কেননা আমি হচ্ছে এখন চুল স্ট্রেইট করার মতো বা অন্য কোনো কিছু করার মতো অবস্থা আসলে নাই, অতটা সময় হাতে থাকে না।